নমস্কার, ভালোবেসে ভালোবাসোর আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কাল রবিবার ছিল, রবিবার মানেই আমাদের বাইরে যাবার দিন ছিল, কিন্তু হলেও কালকে আমরা বেশিক্ষণ বাইরে বেরোতে পারিনি, কারণ ওর মিটিং ছিল বলে ও বেনারস গেছিলো, ফিরতে অনেক দেরি হয়েছিল। সেই জন্য আমরা বেশিক্ষণ বাইরে কোথাও যেয়ে টাইম কাটাতে পারিনি, তাই আমরা রাত করে বেরিয়েছিলাম। আর ভেবেছিলাম রামনবমীর পুজো হবে, তাহলে একটু দেখবো, কিন্তু যে মন্দিরগুলোতে রামনবমীর পুজো হচ্ছিল ভীষণ ভিড়, আমরা একদম ভিতরে ঢুকতেই পারিনি। তো অত ভিড়ে ঠেলাঠেলি করে না ঢুকে আমরা চলে গেছিলাম দুটো শিবের মন্দির দেখতে। আমরা আগেই শুনেছিলাম যে জব্বলপুরে দুটো শিবের মন্দির আছে, যে দুটো বেশ বড় বড়, বেশ ভালো। তো সেই জন্যই আমরা চলে গেছিলাম গুপ্তেশ্বরের শিবের মন্দির আর কাঠপুরা শিবের মন্দির। গুপ্তেশ্বরের শিবের মন্দিরের একটু আলাদা রকমভাবে নাম আছে, কারণ ওখানে যখন রাম বনবাসে গিয়েছিল তখন ওই মন্দিরে, যেখানে এখন মন্দিরটি তৈরি হয়েছে, সেই গুহার নিচে রাম বসে বিশ্রাম নিয়েছিল। তো সত্যিই মন্দিরটি গুহার নিচেই, শিব যে স্থাপন আছেন গুহার নিচেই আছে, একদম পুরো মাথা নিচু করে গুহার নিচে ঢুকতে হচ্ছে। আর এইভাবে কালকে রামনবমী ছিল বলেই হোক বা যে জন্যই হোক, এইভাবে শিবের বারাত বেরিয়েছিল। এখানকার ভাষায় আমাদের কথাই হচ্ছে বরযাত্রী, শিব পার্বতী সেজে এইভাবে বরযাত্রী বেরিয়েছিল। এই যে এখানে ওদের দিয়ে একটু ফটো তুলালাম, ওর বড়টির ভয় লাগছে, ওদের হাতে ত্রিশূল আছে, সেজে আছে, ও ভাবছে ত্রিশূল দিয়ে কী হবে। আর এই যে শিব বাবা একদম পাহাড়ের গুহার নিচে, পাহাড়ের পুরো ভিতরে মাথা নিচু করে ঢুকে যেতে হয়। তারপর এইভাবে বাইরে বেরিয়ে এসে আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি, যে যা নিজের নিজের মতো করে। তারপর এখানেও বাইরে একটা বড় মতো পাথরের মহাদেব রাখা আছে, যেখানে পুজো করা যায়। এখানে যখন আমাদের পুজো টুজো হয়ে যায়, তারপর আমরা চলে যাই কাঠপুরা শিবের মন্দিরে। ওটাও মানে ভীষণ সুন্দর, পুরো একদম অনেক বিশাল বড় শিবের একটি মূর্তি আছে, যেটি মন্দিরের উপরে আছে। আর এই মূর্তিটির নিচে শিবের, অরিজিনাল শিবের মন্দিরটি। তো ওখানে নিচে ওটাও মানে গুহার মতোই লাগছিল, যেহেতু নিচে চারদিক থেকে উপরে এইভাবে শিবের মূর্তিটি করা আছে, নিচে ঢুকতে হয়। সেটাও খুব সুন্দর, বেশ নিচে পাথরের বড় করে শিবের মূর্তি করা আছে, আর উপরে হচ্ছে এইভাবে মহাদেবকে রাখা হয়েছে। তো যে যার নিজের নিজের মতো, কেউ নারকেল দিয়ে, কেউ ধূপ ধুনো ফুল নিয়ে দিয়ে, সবাই নিজের নিজের মতো করে পুজো করছিল। আমরাও একটু পুজো করিয়ে নিয়েছিলাম, আর তারপর ভিতরে গিয়ে দেখেছিলাম ঠাকুরকে। কিন্তু ওখানে ভিডিও করার অ্যালাউ নেই বলে ফোন নিয়ে ঢুকতে পারিনি, এই বাইরে থেকেই এই ফটোগুলো নিয়েছিলাম। বেশ সুন্দর মন্দিরটি, বিশাল বড় শিবের একটি মূর্তি, তার নিচে পাথরের শিব বসানো আছে। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসবো বলে চলে এসেছিলাম। ঠিক আছে, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।